আফসারের বিরুদ্ধে আমি যা খুশি তাই করতে পারি। আমি চলে গেলে দেখুন সব কিছু ঠিক হয়ে যাবে। আচ্ছা মা, ওই লোকটা কে? উনি একজন বিজনেসম্যান, একটা বিজনেসের ব্যাপারে কথা হচ্ছিল। ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে। আমি চাই না আমার মতো তোর অবস্থা হোক। আমি না মরে যাব। কি কও? তুমি তো জানা সত্যি আমি না মরে যাব। যে আমার বাপে আমার ত্যায্য পুত্র করছে, না ভুল, আমি তারে ত্যায্য পিতা করছি। আমি আমি তোমাকে ভীষণ মিস করি। তুমি কেন চলে গেলে মা? অনেক ছিল বলার, যদি সেদিন ভালোবাসতে। পথ ছিল গো চলার, যদি দুদিন আগে আসতে। আজকে মহাসাগর স্রোতে চলেছি দূর পাড়ের পথে, ঝরা পাতা হারায় যথা সেই আধারে ভাসতে। গহন রাতি ডাকে আমায়, এসে তুমি আজকে কাঁদিয়ে গেলে হাই গো আমার বিদায় বেলার সাঁঝকে। আসতে যদি হে অতিথি, ছিল যখন শুক্লা তিথি, ফুটত চাঁপা সেদিন যদি চৈতালি চাঁদ হাসতে। আপা আপনি অনেক ভালো লাগছে সত্যি। ঝুমুর নিচে কে যেন তোমার জন্য ওয়েট করছে। আমার জন্য? কে? এই হবে কোনো নাটক ফাটকের দেওয়ার জন্য। তুমি এসো। হ্যাঁ আচ্ছা। জি, আপনাকে আপনি আমাকে চিনবেন না, কিন্তু আমি আপনাকে চিনি। ও, কোথাও দেখা হয়েছিল? জি না, আমি আপনাকে পত্রিকায় দেখেছি। ওখানে আপনার ইন্টারভিউ একটা ছাপা হয়েছিল, সেখানে পড়েছি যে আপনি আপনার নাটক, আপনার জীবন নিয়ে অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন, চমৎকার করে। আচ্ছা, বসুন। জি ধন্যবাদ। বলুন। আমি শিউলি। শিউলি? আচ্ছা আপনি বসুন, আমি আপনার জন্য চা করে নিয়ে আসছি। না না না, চা করে নিয়ে আসতে হবে না, আপনি একটু বসুন। আমি আসলে আপনার সাথে একটু কথা বলতে চাই, যদি আপনার সময় হয়। আচ্ছা ঠিক আছে, আপনি নিঃসংকোচে বলুন। আমি কি এক গ্লাস ঠান্ডা পানি পেতে পারি? শিওর, আমি নিয়ে এসছি। জি, অনেক ধন্যবাদ। বলুন। সৌমি আমার খুব কাছের একজন মানুষ, ছোট বোন বলতে পারেন। সমী? ও হ্যাঁ, আচ্ছা। আসলে আপনার এখানে হঠাৎ করে আসাতে আমি খুবই বিব্রত বোধ করছি। না না, আপনি নিঃসংকোচে বলুন, আমি কিছু মনে করব না। সমীর আসলে বয়স খুব কম, ওকে দেখে যতটুকু মনে হয় তার থেকেও খুব কম ওর বয়স, মানে মনের বয়সটা। আমারও তাই মনে হয়। জি, ও আসলে পারিবারিকভাবে খুবই জটিল একটা অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। এর অংশ আমিও, সেটা না হয় আপনাকে আরেকদিন বলবো। কিন্তু ইদানিং ও খুবই অস্বাভাবিক হয়ে যাচ্ছে, ওকে বাসায় টেক কেয়ার করবার মতো কেউ নেই, তাই আপনি হয়ে উঠেছেন ওর পরম বন্ধু, ঠিক না? জি। শুভরে, সবকিছু বিবেচনা করে আমি তোরে সাজেস্ট করতেছি তুই রিলেশনটা কাট আপ করে ফেলা। ও বেটা, এই রিলেশন তোরে পেইন ছাড়া আর কিচ্ছু দিব না। আরে বাংলা ফিল্মের জাফর ইকবালের মতো অবস্থাই তোর। আর মিলির কথাবার্তা শুনে মনে হইল মিলিও তোর কাছ থেকে রিলিফ চাই। দোস্ত, জীবনটা সত্যি বড় কঠিন।
আমি তোরে প্রমিস করতেছি মিলির থেকে ভালো মাইয়ার লগে তোরে বিয়া দেব কইলাম তো তুই আমার উপর বিশ্বাস রাখ একটা সময় মনে হইতো সংসার কিছু না কিন্তু এখন মনে হয় সংসারটা খুব দরকারি আরে বেটা বারাক ওবামারও তো ফ্যামিলি আছে না টেনশন করিস না তো আমি আছি কিছু না কিছু একটা হয়ে দিব টেনশন করিস না আমি জানি নীলুদাকে নিয়ে সমীর যে ফিলিংস সেটা ঠিক প্রেমের ব্যাপার নয়, এক ধরনের খ্যাপাটেপনা, মুক্তির একটা পথ। বুঝলাম, কিন্তু আমাকে এসব বলছেন কেন? কারণ সমীর ধারণা নীলুদা আপনাকে। আর আপনার কি ধারণা? আপনার কি ধারণা? যে ব্যাপারটা আমি জানি। জানেন? কিভাবে জানেন? স্বামী কি আপনাকে কিছু বলেছে? না, সমী আমাকে কিছু বলেনি। অভিনয় করি তো, মানুষের চরিত্র নিয়ে ঘাটাঘাটি করি। শেক্সপিয়ার বলেছেন, অল দ্য ওয়ার্ল্ড ইজ এ স্টেজ অ্যান্ড অল দ্য ম্যান অ্যান্ড ওম্যান মেয়ারলি প্লেয়ার্স। খুব ছোটবেলায় স্বামী তার মাকে হারিয়েছে, আর বাড়িতে সে নানা ধরনের প্রবলেমের মধ্য দিয়ে যাচ্ছে। শৈশবে মাকে হারানো যে কি কষ্টের সেটা আমি জানি। আর যে মা বাবা দুজনকেই হারায় তার জীবনটা তো পুরো অন্ধকার। সে শুধু হাতড়ে বেড়ায় এক চিলতে আলোর জন্য, একটুখানি আলো, ঠিক যেমন আমার মতো একটু আলো, গেটের মতো। লাইট, মোর লাইট, মোর লাইট, মোর লাইট, মোর লাইট, মোর লাইট, মোর লাইট। ঝুমুর, আপনি প্লিজ একটু স্যাক্রিফাইস করুন। আমি জানি আপনি অনেক বড় অভিনেত্রী, আপনার মনটা অনেক বড়। প্লিজ ঝুমুর। ব্যাপারটার ফয়সালা অনেক আগেই করে দিয়েছি। ওই পাগলটা আর আমার পেছন পেছন ঘুরবে না। রবীন্দ্রনাথের কথাটা প্রায় সময় ভাবি। রাতের সব তারাই থাকে দিনের আলোর গভীরে। আমরা আলোতে থাকি, কিন্তু আমাদের সবচেয়ে আপন যেজন একদম ভেতরে লুকিয়ে থাকে সে অন্ধকার। মঞ্চের কৃত্রিম আলোয় আলোকিত হই আমি, কিন্তু তার আড়ালে আমাকে ঘিরে রাখে এক আপন অন্ধকার। মফস্বলের এক নিম্ন মধ্যবিত্ত পরিবারে একমাত্র সন্তান আমি। বাবা ছিলেন স্কুল শিক্ষক, মা যাত্রাপালায় অভিনয় করতেন। বাবা তো একেবারেই পছন্দ করতেন না। শারীরিক মানসিক নানা যন্ত্রণা দিতেন। আমার বয়স 10 কি 11। একদিন হঠাৎ রাতে ঘুম ভেঙে দেখি আমার মা সাজগোজ করছেন। আমি তো অবাক। আমি বলি, মা মা তুমি কোথায় যাবে? বলো আমাকে কোথায় যাবে? মা কিছু বলে না। হঠাৎ আমার কাছে এসে আমার গালে কপালে চুমু খেতে থাকেন, তারপর ঝরঝর করে কাঁদতে থাকেন। বলেন জীবনের শেষবারের মতো যাত্রাপালায় অভিনয় করতে যাচ্ছেন। আমার বুকের ভেতরটা
কেমন জানি করে উঠল। আমি বললাম, মা মা আমি যাই তোমার সাথে, যাই। হ্যাঁ। মা বললেন না। তারপর একটা ব্যাগ হাতে আমার ঘুমন্ত বাবার পায়ের ধুলো নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান। সে যে গেলেন, আর ফিরে আসেননি। কেউ বলে যাত্রাপালায় অভিনয় করতে দেখেছেন তাকে, কেউ বলে রেল লাইনে কাটা পড়ে মারা গেছেন। মা চলে যাবার পর বাবা একদম চুপ হয়ে যান, আর আমার মাঝে ভর করে মায়ের ভূত। মানে এই যে ভূতটাকে দেখে নীলুর মতো অনেকেই পাগল হয়ে যায়। এখনো আমি যখন মঞ্চের সামনে দাঁড়াই, আমার মা এসে আমার গালে কপালে চুমু দেয়, তারপর আমার ভেতর ঢুকে যায়। লোকে আমাকে দেখে, আমি দেখি মাকে। সবার আড়ালে মামির চলে এক অন্যরকম লীলা। জীবন আশ্চর্য এক খেলা, তাই না? আপনি খুব সুন্দর। আপনি আমার চেয়েও। আপনার অভিনয় নিশ্চয়ই এর চেয়েও বেশি সুন্দর। নিশ্চয়ই একদিন দেখতে আসবো। স্বাগতম। আজ আসি। ঠিক আছে। ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন। ঝুমুর, ইমোশনালি কোনো সিদ্ধান্ত নেবে না। যা কিছু করবে বুঝে শুনে করবে। আর যে কোনো কিছু করবার আগে নিজের মনকে জিজ্ঞেস করবে, মনকে চায় কেমন। মা, থ্যাংক ইউ। আই এম সো গ্রেটফুল টু ইউ মা, এত সুন্দর একটা দিন আমাকে উপহার দেওয়ার জন্য। থ্যাংক ইউ। তুই কি পাগল নাকি? মায়ের কাছে মেয়ের কখনো কোনো ঋণ থাকে? আচ্ছা মা, তুমি এই জায়গা কি তুমি কখনো বাবার সাথে এসেছিলে? বলো না সত্যি করে। একবার এসেছিলাম। মাত্র একবার? হ্যাঁ, যেদিন এসেছিলাম সেদিন তাকে জানিয়েছিলাম তার সাথে থাকা আমার আর সম্ভব না। এরকম একটা সুন্দর জায়গায় এসে তুমি। দেখ রে মা, দুঃখর সাথে সুন্দর মিলে সুন্দর হয়। এই যে তুই এই জায়গাটায় যখন আসলি, তোর খুব ভালো লাগলো, কিন্তু আমার মনে হচ্ছিল তুই কাউকে খুঁজছিস, কাউকে মিস করছিস। এই যে তুই মিস করছিস, সেটাই জায়গাটাকে আরো সুন্দর করে দিয়েছে না? শোন, একটা কথা বলি, ভালোবাসার সাথে কখনো লুকোচুরি করিস না। ট্রু লাভ মানুষের জীবনে খুব সহজে আসে। চলো চল। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম আঙ্কেল। নীলু, আমার কাজ কত দূর এগুলো? মাফি নাই, বুঝবো কেমনে কত দূর? আজলামি করো না। আপনি কি আমার বন্ধু নাকি আপনার লগে ফাইজলামি করুম? তবে আগামী 2-3 দিনের মধ্যে আপনার মেয়ে মিলির সাথে শুভ রিলেশন কাটা হয়ে যাব। আচ্ছা, গুড। 2-1 দিনের মধ্যে এসে তোমার পাওনা টাকা বুঝে নিও।
আচ্ছা নীলু, তুমি যে বিজনেস ম্যাগনেট মঞ্জুর হোসেনের ছেলে, এটা কি তোমার বন্ধুরা জানে? না, শুভ জানে? শুভ মিলি কেউ জানে না। নীলু শোনো, আরেকটা কথা, তুমি যে এই কাজ আমার সাথে করছো, এটা কি তোমার বাবা জানে? আমার কোনো বাবা নাই। কামটা আমি ঠিক করতেছি তো। খারাপ পথেই যদি টাকা ইনকাম করতে হয় তাইলে তো বাপের লগে যোগ দিলেই পারি। আর এই আফসার মিয়ার মতলব ঠিক বুঝতেছি না, কি যে করি। শুভ মিলির লগে বেইমানি, না মাথাটা ঠিক কাম করতেছে না। ছোটবেলা থেকেই আমার মধ্যে অহংবোধটা অনেক বেশি ছিল। কেউ আমাকে টপকে জিতে যাবে আর আমি হেরে যাব, এটা ছিল আমার কল্পনার বাইরে। যে কোনো মূল্যে আমি জিততে চাইতাম। বিয়ের আগে দুলাভাই দেখতে ছিল একদম রাজপুত্রের মতো, চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। বিয়ের আগে যখন দুলাভাই আসলো আপাকে দেখতে প্রথম, বাড়ি শুদ্ধ লোক তো সব থ হয়ে গেল। এ কোন রাজপুত্র এলো গরিবের বাড়িতে? আর আমার আপা ছিল লাজুক প্রকৃতির, হাট ফোড়ে। আপা না একবারের জন্য মুখ তুলে তাকালো না, দেখলো না দুলাভাইরে। আর আমি তো চোখই সরাতে পারছিলাম না। আমি তো প্রেমে পড়ে গেলাম তখন। আমার বয়স আর তখন কত, 13 কি 14 বছর। আমি লুকিয়ে লুকিয়ে কাঁদলাম। আমি কাঁদলাম, আপা কেন এই লোকটাকে বিয়ে করবে? আপা তো একবারের জন্য তাকিয়ে দেখলো না তাকে। আর আমার তো চোখই আটকে গেছিল, সরাতেই পারছিলাম না চোখটা। আমি তারপর আপাকে মজা করার জন্যই বললাম, আপা আমি এই লোকটাকে বিয়ে করব। আমার আপা খুব সহজভাবে গিয়ে বাবাকে ঘটনাটা জানালো। আমি জীবনে সেটা একবারই কারো হাতে চর খেয়েছি। আপার সামনে বাবার হাতে চর খেয়েছি, এমন চর তারপর থেকে আমি কানেই শুনতাম না। এরপর অনেক চিকিৎসা করে আমার কান ভালো করছিল। তারপর তো আপার বিয়ে হয়ে গেল, আর আমিও হয়ে গেলাম জলে ভাসা পদ্ম। ভাসতে থাকলাম। ধীরে ধীরে আমারও বয়স বাড়লো, অনেক কিছু বুঝলাম, শিখলাম। আস্তে আস্তে মন রে বুঝালাম, শান্ত করলাম। স্বাভাবিকভাবেই আপা দুলাভাইয়ের সাথে মিশতে শুরু করলাম। একদিন হঠাৎ একটা স্বপ্ন দেখলাম।
অদ্ভুত স্বপ্ন। এইরকম স্বপ্ন আমি আমার জীবনে কোনোদিন দেখি নাই। আমি দেখলাম আমি আর দুলাভাই একটা বনের মধ্যে, দুলাভাইয়ের মাথাটা আমার কোলে। দুলাভাই কি সব যেন বলতেছিল, কিছুই বোঝা যাচ্ছিল না। হঠাৎ দুলাভাই জানি কোথা থেকে জানি একটা ছুরি আয়না আমার হাতে দিয়ে বলল, যাও যাও রাজি, যাও, পথের কাঁটা সরিয়ে ফেলো। আমি যে আজ এখানে কেন জানো? কোথায় থাকবো, কার সাথে থাকবো? সে তো 2 বছর ধরে হাওয়া। ঠিক করছিস, তেমন করছি মনে হচ্ছে যেন আমি বিয়ে করতে যাচ্ছি। আগাম ট্রেনিং দিলাম। হইছে, তোমার দিদি তো আমার শেষ কথা কয়ে দিছে। কি? এই বিদেশ থেকে আমার 2 বস্তা মাল আইছিল, সব ধরা। হ্যাঁ, ওনারে হারাইছো, এবার স্বামীরেও হারাইবা। আজকে তোমাকে নিয়ে ঘুরবো বাইরে। গেট রেডি। আমাকে নিয়ে? হ্যাঁ, হয় না? আচ্ছা কাশে, আমার মাথা ঠান্ডা করার লেগে তোর মাথায় যদি একটা গুলি করি, তুই কিছু মনে করবি? কি কম স্যার? ভয় পাইছ? জি না স্যার। ভয় পাস নাই? ভয় পেয়েছি স্যার। আমি যে তোর মতো শিক্ষা দীক্ষা করি নাই, এটা খুব ভালো ব্যাপার। কত কেন? কেন? তবে মজার ব্যাপার জানেন, হ্যাঁ, ওনার সাথে আপনার চেহারার খুব মিল।